এই দায়ভার আপনার নিঃস্ব আপনাকে নিতে হবে। পরগিরি এসব কুত্তু চরগিরি করে মেগা স্টারকে থামানো যাবে না। রক স্টারকে কিভাবে দমানো যায় তারা ডিরেক্টলি দেখুন, আমরা যারা সাকিব ভাইয়ের ফ্যান আছি, আমরা আজ যাই করি না কেন, আপনারা দেখবেন আমরা কখনোই কোনো মুভিকে নিয়ে কোনো রকম নেগেটিভ রিভিউ অথবা নেগেটিভ কোনো কিছু আমরা লেখালেখি করি না। কারণ আমরা জানি প্রত্যেকটা মুভি বানাতে কতটা কষ্ট হয়। কিন্তু আমি স্পষ্টভাবে একজন অভিনেতার নাম বলতে চাই, আফরান নিশোর। দেখেন এই যে আমি এখানে দেখেন, আমি আপনাদেরকে কয়টা ক্লিপ দেখাতে চাই। এই যে এর নাম হচ্ছে আরফান প্রিন্স, এ হলো আফরান নিশোর একদম মনে করেন বলা যায় যে পিএ। এই দেখেন কিভাবে রকস্টার নিয়ে নেগেটিভ রিভিউগুলো দেখেন। এই যে এটা হচ্ছে ওদের গ্রুপ, এই যে নাম এমডি সোহেল রানা, ডিরেক্ট রকস্টারের নেগেটিভ রিভিউগুলো এরা প্রচার করতেছে। এই দেখেন নেগেটিভ রিভিউগুলো। পেজের নাম এদের হচ্ছে, এই গ্রুপটার নাম হচ্ছে কাউন্টার গ্রুপ, এবং এদের লিডার হচ্ছে, লিডারের নাম হচ্ছে আফরান প্রিন্স। এ হচ্ছে আফরান নিশোর মানে একদম মানে কি বলবো পুরো কাছের লোক। আমি এদেরকে দোষ দিব না, এই দায়ভার আফরান নিশো আপনাকে নিতে হবে। আমরা সাকিবার ফ্যান, আপনার মুভিকে নিয়ে কখনো কোনো রকম নেগেটিভ রিভিউ, কোনো রকম নেগেটিভ প্রচারণায় আমরা লিপ্ত ছিলাম না। হ্যাঁ, আলোচনা সমালোচনা আমরা করি, এটা একটা স্টারকে নিয়ে হবেই। আলোচনা সমালোচনা যদি না হয় তাহলে সে কেমন স্টার? কিন্তু ইনারা এই যে রক স্টারকে নিয়ে যে নেগেটিভ রিভিউগুলো ডিরেক্ট দিচ্ছে, গড বাহিনী, এরা গুপ্তচর, মিনিমাম 100টা আইডি থেকে এরা এই কাজগুলো করছে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এরা যেন এই ধরনের কাজগুলো না করে। এই ধরনের কাজ করে আসলে কোনো লাভ হবে না, কারণ আমাদের মেগাস্টারের মুভি 103+ হলে রিলিজ হয়েছে। তো আসলে এসব বড়গিরি, এসব কুত্তু চরগিরি করে মেগাস্টারকে থামানো যাবে না। যদি থামানো যেত তাহলে আজকে দীর্ঘ 27 বছর প্লাস ক্যারিয়ার সে কিন্তু করতে পারবে।